لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا وقال تعالى ورفعنا لك ذكرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لمكارم الأخلاق وأكمل في أحسن الأفعال أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم ربي وسلم وبارك عليه মা বাবার দরবারে শুকরিয়া আপনি আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে আশা বসা নামাজ পড়া সুযোগ আয়াত করেছে এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জোরে শুরু করি আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ যে লাভ হয় বলছি, অনেকবার বলছি, আল্লাহর প্রশংসা করা হয় সদা সর্বদা। এই মাসে রসুলের আগমনের মাস, বিদায়ের মাস, কতজন আলোচনা হচ্ছিল। এই মাসে রসুলের খাতিরে যে কোনো আমল করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলগুলি বিনা হিদায়াত কবুল করে। সুবহানাল্লাহ। এর শিক্ষা মর্যাদা কি! এই মাসটা বরকতপূর্ণ মাস। এই মাসে ছোট্ট একটা আমল আল্লাহর কাছে খুব পছন্দ। এই জন্য দাঁড়ানো, বসা, শোয়া, আল্লাহর প্রশংসা করা, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়লে রাসূল বলেন ওয়াজাবাতনাহু শাফাআতি, ওই উম্মতের জন্য সুপারিশ আমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি করে মসজিদে আসার পরে বসে থাকা নেই, অন্য চিন্তা বেশি না থাকা, মন ধরে আল্লাহর দিকে ঝুঁকে আছে, পরকালের দিকে ঝুঁকে আছে, গুনাহ মাফ চাওয়া, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, ইয়াগফিরলি ইয়াগফিরলি। হাদিসের মধ্যে আসছে, যে হাদিসের ভাষা, বান্দা যখন আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আর বিভোগ আল্লাহ বলে আল্লাহ পাক তার জবান দিয়ে উচ্চারণ করতে দেরি হয়, বান্দার গুনাহ মাফ করে দিয়ে দেন। এই জন্য এই মাসে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটা দুরূদ। তো যাও, যে আয়াতটা আমি পড়ছি, দুইটা আয়াতের অংশ বিশেষ একটা হাদিসের কথা। 1,24,000 পয়গম্বর, এটা সবাই দেখেন। আল্লাহ তাআলা মানুষের মধ্যে প্রেরণ করেছেন। কোরআন শরীফের বহু আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন আমি মুমিনদের কাছে তাদের মধ্য থেকে আমি নবী রাসূলকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নবী রাসূলকে প্রেরণ করেছি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইহি। আল্লাহ বলেন সূরা আল-আহকাফ 110 নম্বর বলেন, আমি বাশার, আমি মানুষ, মিসলুকুম, মানুষের যা কিছু করণীয় আমার মধ্যে আছে। মানুষ বিয়ে শাদী করে আমার মধ্যে আছে, সন্তান যে হয় আমার মধ্যে আছে, ঠিক কিনা বলে কারণ ইউহা ইলাইয়া, বেশকম কি আমার কাছে উহি আসে, তোমাদের কাছে উহি আসে না। এই জায়গার মধ্যে যদি কেউ দ্বিধাদ্বন্দ্ব করে তাহলে ঈমান থাকবে না। কোরআন শরীফের আয়াতে অস্বীকার করলে ঈমান থাকবে না। আল্লাহর নবী আগমনের মাস, যখন পৃথিবীতে আসছেন দুনিয়ার মানুষের মতো না। আল্লাহর নবী আসছেন, মা আমিনা বলেন আমি বুঝতে পারি নাই আমার পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে যে একটা বাচ্চা, আমি বলতে পারি না। সুবহানাল্লাহ। আমাদের মায়েরা কিন্তু 5-7 মাস হইতে বলতে পারে, এইটা নবীর মতো খতনা অবস্থা আসছে, পবিত্র অবস্থা আসছে, সেজদারত অবস্থা আসছে, অনেক ঘটনা এগুলো আপনারা জানেন। তাই ব্যস্ত আছে, মানে ব্যস্ত আছে।
অসাহাবীরা আগেকার উম্মতেরা আগেকার নবীদের উম্মতেরা ধ্বংস হওয়ার কারণ একমাত্র কারণ হলো তাদের নবীকে আল্লাহর সঙ্গে শরীক করেছে। আল্লাহর সঙ্গে শরীক করেছে। আমার উম্মতেরা ধ্বংস হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, জাহান্নামে হয়ে যাবে। আমাকে যদি ওই স্রষ্টার সাথে যদি শরীক করে, সাহাবীরা তোমরা শুনে রাখো, যারা কিয়ামত পর্যন্ত আমাকে নবীর জায়গায় না রাখা স্রষ্টার সঙ্গে মিলায়া শরীক করবে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সে কোরআন স্বীকার করলো, হাদিস অস্বীকার করলো, কোরআন অস্বীকার করলে, হাদিস অস্বীকার করলে তার ঈমান থাকে। কোরআন শরীফের একটা জের জবর অস্বীকার করলো ঈমান থাকে। বিবেকবান মানুষ আপনারা কোরআন এবং হাদিসের উপর কোনো ওয়াজ আসো। রাসূল পৃথিবীতে এসে কি করছে? বাবা কোনদিন দেখে নাই, বাবা কোনদিন দেখে নাই, দেখছে নাকি? দেখে 2 বছর পর্যন্ত লালন পালন হয়েছে মা হালিমা করে। এইটা রাত ছিল তদানীন্তন সময়, অনেক ঘটনা। তারপর আব্দুল মুত্তালিব 2 বছর, তিনি কাবার মতোই সম্মানিত মানুষ ছিলেন। রাসূল থেকে নিয়ে আদম পর্যন্ত যে বংশ তারা, ওই বংশের মধ্যে আপনার কোনো মানুষের রাসূল যে বংশের মধ্যে আছে, ওই বংশের মধ্যে কোনো গুনাহ কাজ তারা করে না। সুবহানাল্লাহ বলে সত্যন্ত পরিবার নয়। গত সপ্তাহে আমি বলছি যে এই কুরাইশ এবং ইসমাঈল আলাইহিস সালামের বংশ, নবীর বংশের মধ্যে এইটাই একমাত্র নির্বাচিত করেছেন আল্লাহ পাক। যে আহলে কুরাইশ বংশের মধ্যে আব্দুল মুত্তালিব ছিল এত সুন্দর, তার চরিত্র সুন্দর, তার দেহ সুন্দর, তার আয়বর সুন্দর, তার আসলের মুতওয়াল্লি এক চিকা সম্মানী মানুষ আর হইতে পারে। ওনার ঘরে জন্ম। এখন যদি বলেন যে না রাসূলের বংশ নাই, রাসূল মানুষ না, কি বলবেন? ফেরেশতা বললে ইমান থাকবে না? কি বলবেন? অন্য কোন জাতি বললে ইমান থাকবে না? আল্লাহ পাক বলেন জাতগত যে সম্মান আছে এটাকে আমি সম্মান দেই না, আমি আল্লাহ যাকে সম্মান দিচ্ছি সেই সম্মানে সম্মানিত 1,24,000 পয়গম্বর আদমকে আমি সম্মান দিয়েছি ফেরেশতারা সিজদা করার জন্য। এই সম্মানে রাসূল পর্যন্ত সম্মানী, প্রত্যেকটা নবী পর্যন্ত সম্মানী। যারা এই সম্মান বজায় রেখে কিয়ামত পর্যন্ত রাসূলের অনুসরণ করবে তারাই হবে আমার বান্দা। রাসূল বলেন তারাই হবে আমার সাথী। এখন রাসূল পৃথিবীতে আসছে, আসার পরে দুঃখ কষ্ট অভাবে মানুষ কত কষ্ট, এটা আপনার এই মা বাপ জান নাই? সন্তানাদি যারা ছোট্ট ভাড়ায় মা বাপ মারা যায় তার যে কত কষ্ট, বিরহ বেদনা, এটা আমরা লাগতো না। তবে আস্তে আস্তে বড় হওয়া শুরু করছেন। মা চলে গেছেন 6 বছর বয়সে। তারপর চাচার তত্ত্বাবধানে যখন বয়স বাড়তে শুরু করলো, চাচাও তো আব্দুল মুত্তালিবের ছেলে, কি বলেন, বংশের নেতা। আব্দুল মুত্তালিব ছিল কাবা ঘরের আপনার মতো বললে নেতা, পুত্রের নেতা। আবু তালেব বাপের ওয়ারিশ সূত্রে পুত্রের নেতা। ওই পুত্রের নেতার তত্ত্বাবধানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বড় হইতে শুরু করছেন। যখন আপনার 12 বছর বয়স হওয়া শুরু হয়েছে, এর আগে বড় ঘটনা সিনা সাপ দিচ্ছে, এরপরে আপনার রাসূল এক যুদ্ধের মধ্যে শরীক হয়েছে নবুয়তের আগে। সুবহানাল্লাহ বলেন, বিশাল হাদিসের কথা। এখন 12 বছর যখন বয়স, আবু তালেব চিন্তা করলো আমার বাদ করে নাই, লবণ আনতে ফাঁকা করা,
সুতরাং চলো সিরিয়া তোমার সাথে, আমার সাথে ব্যবসায় চলো যাই। ঠিক আছে, ভয় লাগানো খ্রিস্টান পাদ্রী দেখা চিন্তা সুবহানাল্লাহ বলেন। আবু তালেব মিরাজ দেব আবু তালেব মক্কার কাফেলা, এই জন্য আমি দাওয়াত করলাম। দাওয়াতের আগে একটা কথা শোনাই দিই। আপনি আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব, পুত্রের নেতা আপনি, কাবা শরীফের সম্মানে আপনাকে সম্মান দিতে হবে। শুনুন, অতীতের কিতাবের মধ্যে যা আসছে, এই বাচ্চাটাকে আপনার বলা আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি এই ছেলেটাকে তাড়াতাড়ি মক্কা ফেরত করো। সুবহানাল্লাহ বলেন। কারণ আবু তালিব এই সিরিয়ার খ্রিস্টানরা যদি দেখে, ইহুদিরা যদি দেখে, তাহলে এই সন্তানকে কতল করবে। সুতরাং এক কদম আগাবেন না, তাকে ফেরত মক্কা পাঠান। অনেক ইজ্জত দিলেন, পাঠাই দিলেন মক্কা। রাসূল বাড়তে শুরু করলো, চিন্তা করে দেখলো আবু তালিব এখন কি করা যায়। আস্তে আস্তে যখন বড় হইতে শুরু করেছে, রাসূল চিন্তা করলেন সামাজিক কিছু কাজ করা দরকার। উনি হিলফুল ফুজুর একটা সংগঠন করলেন। সুবহানাল্লাহ বলেন। হিলফুল ফুজুর জুড়ে বলবেন আজকের কথা। কারণ হিলফুল ফুজুর এমন একটা সংগঠন, জনকল্যাণমূলক একটা সংগঠন। আপনার পৌর বয়সী উনি সবাইকে ডেকে, যুবক আবার বিদ্যা বনিতা যারা আছে প্রত্যেককে ডেকে প্রথম দাওয়াত দিলেন, একটি ভালো কাজের দাওয়াত দিলেন। তখন তারা সম্মিলিতভাবে যত হারে কুরাইশ আছে তাকে আলামিন উপাধি, সুবহানাল্লাহ বলেন, কাবার মুতাওয়াল্লির ইজ্জতে, কাবার ইজ্জতে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজ্জত দিতে শুরু করলেন। নাম দেয়, নাম আপনার লয়া ডাকে না কেউ, আবু লাহাব না, আবু জেহেল না, আলামিন ভাই, এটাকে আলামিন বিশ্বাস। মক্কার বড় বড় গোত্রের লোকেরা আলামিন কয়ে ডাকে। যখন আলামিন কয়ে ডাকে, কিছু গরিব মানুষ আছে, এতিম মানুষ আছে, তারাও কিছু মাল মাত্রা ওই নেতাদের বয়ে, সেই নেতারা মাল মাত্রাকে গ্রাস করে আনতে। আমাদের দেশে আছে না কিছু গ্রাস করে না, এমন সব দেশে সব ছিল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌর বয়সে কিছু মাল মাত্রা আল্লাহ নবীর কাছে জমা রাখতেন। কেন গো জমা রাখো? এই জন্য জমা রাখি, বাবা হারাইয়া, মা হারাইয়া, এখন আমি এতিম। সুতরাং এতিমকে সবাই নিন্দা করে, এতিমকে কেউ ভালোবাসে না। যদি জানে কুরাইশ পুত্রের লোকেরা, অন্য অন্য নেতারা যদি জানে কিছু টাকা পয়সা আমার কাছে আছে, স্বর্ণ মুদ্রা আছে, ছিনায় নিয়ে যাবে। সুতরাং আপনি যেহেতু আলামিন, আপনাকে সবাই সম্মান করে, কাবার সম্মানের সম্মানী, আপনার কাছে আমানত রাখলে মালটা হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। যখন 20, 22, 23 এই বয়সে আল্লাহ নবী চাকরি দিলেন। আবু তালেব বলেন চাকরি আছে একটা দিই। কি চাকরি? এই দেশের সেরা ধনী একজন মহিলা, সেই মহিলার নাম হইল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে ইনার কাছে চাকরি একটা আবেদন করে দিবি তো চাচা, আপনি যেটা ভালো মনে করেন চাকরি আবেদন করলো, চাকরি ফি। সুবহানাল্লাহ না? এখন সিরিয়া হইল ব্যবসার টাকা, ব্যবসা কাজে সিরিয়া পাঠাই। নবী যে দিকটা হাইটা আবর সাহেব, সুবহানাল্লাহ বলেন। নবী যে কামরার দিকটা যা গাছের সালাম করে, সুবহানাল্লাহ, পাথরে সালাম দেয়, গাইবি সালাম আসতে থাকে। লোকেরা ডেকে ডেকে বলে সালাম থেকে আসে জানি আর, কিন্তু তাকাইয়া দেখে আকাশের মেঘমালা এই কামরার উপরে দিয়া মুহাম্মদকে ছায়া দিতে দিতে প্রখর রৌদ্রের মধ্যে যাইতেছে, আর গাছপালাগুলি সালাম করতেছে, পুলিশ করতেছে। তো আমরা কখনো নবী হয় 22 থেকে 23 বছর। তো অনেকদিন লাগে তো আপনার ব্যবসার কাজে ফিরে আসতে, খাদিজাতুল কুবরার ব্যবসার কাজে ফিরে আসতে
ওনার বয়স প্রায় 24, এরকম চলছে, ব্যবসা করতেছে, চাকরি করতেছে। আর কোবরা দেখে লোকের কাছে শুনে চাকরি ব্যবসার মধ্যে তিন গুণ লাভ। সুবহানাল্লাহ বলেন, একাধিক বা হযরত খাদিজাতুল কুবরা দেখে দেখে বলেন, আগের ব্যবসার মধ্যে লস হইতো, লোকেরা এখন ব্যবসার মধ্যে এমন ভাবে ব্যবসার মধ্যে মুনাফা হইতেছে। কারণ এই মুহাম্মদ যেদিন ব্যবসার সাথে জড়িত, আপনার চাকরির সাথে জড়িত, ওদিন থেকে ব্যবসা 2 গুণ 3 গুণ লাভ হইতেছে। আর কিছু কাহিনীও আছে। কাহিনী কি? কাহিনী ওইটা আমরা সবাই রোদ্রে চামড়া ফুইয়া যায়, কিন্তু মুহাম্মদকে আদরে চায়। সুবহানাল্লাহ বলেন। সামনে আসেন। মানে আমরা যেদিকটা যাই রোদ্রে আমাদেরকে গ্রাস করে, কিন্তু মুহাম্মদের উপরে ছায়া পড়ে। গাছে সালাম দেয়, আপনার হিংস্র জন্তুগুলি সালাম দেয়, এমনকি অন্যান্য প্রাণীগুলি পুলিশ করতে থাকে, সেজদার অবস্থায় ইজ্জত দেয়। গায়ের আওয়াজ নিজের কানে শুনতে পাই, আলাম সালাম মারহাবা মারহাবা ইয়া মুহাম্মদ কয়া ডাকে। সুবহানাল্লাহ। হযরতুল কুবরা সবগুলি শুনলেন। বিশ্বের সারা ধনী মানুষ, মক্কা মুআজ্জামার ভিতরে এত বড় দরিদ্র ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা আর নাই। সকলেই টাকার জোরে হোক, চরিত্রের গুণে হোক, টাকা এবং চরিত্র যদি ভালো, যার টাকা করি ভালো আছে, পাশাপাশি চরিত্র ভালো আছে, জবান ভালো আছে, যদিও সে মহিলা, কিন্তু ওই মহিলাকে সবাই ভালোবাসে। ঠিক কিনা? ধরে আর ঠিক কিনা? চরিত্র ভালো না কে আছে এ সমাজে? ভালো কে নাই? চরিত্র ভালো আছে, তাকে সবাই আদর করে। সে মিথ্যা কথা বলে না। টাকা পয়সা আছে, কিন্তু তার জবান ভালো না, সে কথা মিথ্যা কথা বলে, মুনাফিকি করে, কিন্তু সে ভালো না, সমাজের কাছেও ভালো না, আল্লাহর কাছেও ভালো না। হযরত খাদিজাতুল কুবরা যেমন টাকা পয়সা, এরকমই আপনার ইজ্জত, সকলে মিলা তহারা পবিত্র মহিলা হিসাবে খেতাব আছে। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে ওয়ারাকা বিন নওফল ছিল ওনার ভাই, চাচাতো ভাই, দৌড়ে গেছে মক্কার পরে ওনার মধ্যে। উনি অস্ত্রের হাতে চক্ষু বুঝা আল্লাহর দিনে মক্কা গিয়া ডাক দিছে, ও খাদিজা। বললাম, ভাই জি, কেন আছো? একটা কথা জিজ্ঞাসা করো। কি কথা? এমন এমন ঘটনা, মুহাম্মদের উপরে আবরসা এরপরে তেরপরে, আর আমার ব্যবসার মধ্যে 3 গুণ 4 গুণ লাভ হচ্ছে। এখন আপনার কাছে পরামর্শ চাই। তো সেরারে নিয়ে আয়। যখন সেরারে নিয়ে আসছে, দেখতেই ওয়ারাকা বিন নওফল একটা চিৎকার করছে। সুবহানাল্লাহ বলেন। কিছু বলতে পারে, এ খাদিজা, এই বালক ওই বালক, এই ছেলে ওই ছেলে, এই যুবক ওই যুবক, যে যুবকের কথা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যে আসছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যে আসছে, আগেকার নবীর কিতাবের মধ্যে আসছে, যে যুবক কবে রাহমাতুল লিল আলামিন, যেনাকে পয়দা না করলে কোনো কিছু আল্লাহ তাআলা পয়দা করত না, এই যুবক। সুবহানাল্লাহ বলতে কাজ করতে আমাদের কাছে আর কোনো কথা নাই। তাকে ইজ্জত করো, তাকে সম্মান করো। তুমি কইলা, আবার চক্ষু বন্ধ হয়ে গেছে, আবার চক্ষু হইলা বলে, ও খাদিজা, জানিয়া রাখো, বংশের লোকেরা তাকে দেখতে পারবে না, তাকে বংশের লোকেরা তাকায় দিবে, এই মক্কাতে তার জায়গা থাকবে না, তাকে মারার জন্য চেষ্টা করবে। সে এতিম মানুষ, কিন্তু জানিয়া রাখো, এই দেশের মানুষ তাকে দেখতে পারবে না। তবে ওই সময় যদি আমি ওরাটা বেঁচে থাকতাম,
তাহলে তার উপকারের জন্য আমার জীবন বিলাইয়া দিতাম। এরা আশিক রাসূল, আর আমরা হইলাম মুহম্মদ আশিক রাসূল, জীবনটা বিলাইয়া দিতাম ইন্তেকাল করে। মক্কি জিন্দেগির ভিতরে খাদিজাতুল কুবরা বিয়ার প্রস্তাব দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন। এখন রাষ্ট্রীয় ক্ষমতার প্রায় কাছাকাছি এত বড় ধনাঢ্য ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা হযরত খাদিজাতুল কুবরা নেতারা পর্যন্ত সেলুটের সম্বন্ধে এই মহিলা বান্ধবীটাকে আইনা বলছে, ওনার বান্ধবীকে ডাক্তার আইনা বলছে, তার নাম নাফিসা, ডাক্তার আইনা বলছে আমি আব্দুল্লাহ মুহাম্মদকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। তো ভালোই হোক, কারণ অনেক গুণ আছে। তোমার জেনে বান্ধি তো হেম নাই, ঠিক আছে প্রস্তাব দিল। প্রস্তাব দেওয়ার পরে রসুল কোনো কিছু বলে নাই। এমন প্রস্তাব যদি হন পাইতো তাইলে ফোলা মানে বাবার কাছে গেল নইলে দুইটা জায়গা দুই কাজে না, এটা শেষ করে দিল, ঠিক কিনা জোরে কর। কিন্তু রসুল নীরবতা পালন করলেন। গিয়া চাচা আব্দুল মুত্তালিব, যদিও চাচা কাম করতেছে বাপের, ঠিক কিনা জোরে কর, মর্যাদা বাপের মর্যাদা যেহেতু চাচা দিতেছে, কিন্তু ওই বাপের কাছে গিয়া চাচার কাছে আব্দুল মুত্তালিবের কাছে গিয়া আপনার কথাটা জানাইছে। আবু তালেব চিন্তা করলো আমার ভাতিজা লাল মানুষ, তারে কইয়া আমার লাভ হবে, তুমি একটা সম্মতি নেই। সন্তান যদি বড় হয় তাকে বিয়া শাদী করানো লাগবে, এটা মা বাবার দায়িত্ব। তাকে বলতে হবে তোমার কোনো আঙ্গা পছন্দ আছে কিনা, হ্যাঁ এটা বড় মা বাবার দায়িত্ব। চাই পুরুষ হোক, চাই মহিলা হোক, চাই ছেলে হোক, চাই মায়া হোক, তাকে বলতে হবে তোমার কোনো দিকটা পছন্দ আছে কিনা। আবার লাইন হয় না, আমরা শুধু আমরা পছন্দ করি আবার এইটা না। আবু তালেব দাঁড়াইছে, দাঁড়ায় একটা কথা বলতাম, চাচা বলেন কি কথা, আমি তো আমার বাপের কাম করতেছেন, কথা তো মানতে হবে, বলেন নরম কিনা। আমি অসুস্থ মানুষ, তোমার দ্বারা মারা যাওয়ার পর আমি অসুস্থ হয়ে গেছি, তোমার বাবা বেঁচে নাই, আমার তত্ত্বাবধানে তুমি বড় হইলা, ভালো মন্দের দিকটা আমি বুঝি, তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে এই ধরনের ব্যক্তিত্ব সম্পূর্ণ খাদিজার কাছে তোমাকে বিয়ে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কোনো কিছু বললেন না, চুপ রইলেন। চুপ থাকা সম্মতির লক্ষণ, ঠিক কিনা? চুপ রইলেন। আমরা দেশের পোলা মানুষ তো কইলে আমরা দেরি করি না, তাড়াতাড়ি জলদি করে যান, কেন থাকলে সুদি করে আনেন না, আমরা দেশের পোলা মানুষ হেই রয়ে। রাসূল এই শিক্ষা দিলেন যুবকদেরকে, ও যুবকেরা তোমরা তোমাদের বাবার সামনে দাঁড়ায়া কোনো কথা বলবে না, যদি প্রশ্ন করে তাহলে প্রশ্নের উত্তর যদি তুমি সম্মতি থাকো তাহলে চুপ থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা যুবকদেরকে শিক্ষা দিলেন আল্লাহর নবী। সুতরাং এই যুবক কালেই কি করছেন, সবাই এটা একটা ইউনিফর্ম করছেন। এখন বিয়া করলেন, এখন টাকা নাই, বসে নাই, অন করছে দড়ি বাড়ি বিয়া করলে তো হে দড়ি দাম লাগে। খাদিজাতুল কুবরা চিন্তা করলেন আসলে মুহাম্মদের মন্ত্রটা ছোট, বুঝতেছি তার বাবাও নাই, টাকাও নাই, পয়সাও নাই, আবু তালেব পুত্রের নেতা, কিন্তু কাবা শরীফের পরবর্তী মুতাওয়াল্লি সারা নেতা, কিন্তু তার বংশ ভালো। তবে মোহরানা কেমনি আদায় করবো? মোহরানা কি ফরজ? মোহরানা কি ফরজ? কিয়ামত পর্যন্ত ছেলে মেয়ের মোহরানা আদায় করা ফরজ। আদায় করা কি ফরজ? আমরা তো মনে করে 5 লাখ টাকা ধর আদায় করেন মানে নাউযুবিল্লাহ বলেন, বাপের উপর ধরে নেন 5 লাখ অনেকটা ইয়ে করে না। দাদা যদি চেষ্টা দেখে কয় যে একটা হিটেও না লিখি, তোর দাদি কত বছর আগে বিয়া করছি, 3 দিন হেঁটে দিচ্ছিলাম, একটু দেওয়া লাগে না, শিখাইতে না। নাউযুবিল্লাহ জানে এটা আপনার ঋণ। সুতরাং এই যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করবেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে বেবিচারক হিসাবে আপনাকে হাসর ময়দানে করবে। এখন হযরত খাদিজাতুল কুবরা চিন্তা করলেন মোহর আদায় করার ক্ষমতা তো তার নাই, 20টা উট পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। 20টা উট পাঠাইলেন। তাহলে আপনি তার মোহরানা আদায় করার জন্য আমি তাকে দান করলাম, তার এই মোহরানা 20টা উট। সুবহানাল্লাহ বলেন। জীবন করলো মোহরানা তুই করলো করে হিসাবে দোষ তুইব,
হাদিসগুলো তোমরা চিন্তা করো। এখন বিয়ার পরে আনাগোনা চলছে যে এত বড় ধনী মানুষ মুহাম্মদের কেমনি বিয়া করলো, সবাইকে সবাই কয় যে আমরা জানা করতেছেন বুঝ জ্বালাইছি, তবে দাওয়াত খাইয়েন, দাওয়াত খাই একটা আসতে পারে কপিল লেগে আনছেন একটা কথা জানবা লেখা একটা মুহাম্মদের যে বিয়া করলাম আমরা কানা ঘোষা করেন বড় নেতার ছেলে আমরা আমার লেখা প্রস্তুত আছে, আমার আগেও দুইটা বিয়া হয়েছিল, কিন্তু এখন মুহাম্মদকে আমি বিয়া যে করলাম এখন আপনারা আনাগোনা করলেন বংশ আমার বালা কিন্তু বসেও বালা আর চরিত্রও ভালা, এই জন্য নেতার জেলের কাছে কেন বিয়া করি না আপনারা আনাগোনা করছেন। আচ্ছা একটা প্রশ্ন করি, মুহাম্মদের চেহারা বানানি ও বালা, বংশ বানানি বড় বালা, সব কিছু ভালো, তাই কি নাই টাকা নাই। লোকেরা আজ তোমাদের সামনে ওয়াদা করলাম আমি মক্কার বড় ধনী, আমার মতো টাকা পয়সা দ্বিতীয় কোনো মহিলার নাই, কোনো পুরুষেরও নাই, কোনো নেতারও নাই, সুতরাং আমার সম্পন্ন মালগুলি আজ থেকে মুহাম্মদকে মালিক বানায়া দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইজ্জত বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কার নবী? জোরে বলেন মুসলমানের নবী। কার নবী? ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী, গোটা কুল কায়নাতের নবী। কিন্তু ইহুদিরা স্বীকার করে না, খ্রিস্টানরা স্বীকার করে না, মুসলমানরা শেষ পয়গম্বর মানে সেরা পয়গম্বর মানে রাসূল বলেন তারা আমার উম্মত। আর যারা মানে না কিন্তু তারা জাহান্নাম, তাদের থাকা হবে জাহান্নাম। কিন্তু ওয়াদা আল্লাহরই ছিল, আমার না দিকা ইহুদিরা সীমা লঙ্ঘন করেছে, খ্রিস্টানরাও সীমা লঙ্ঘন করেছে, কিন্তু আজকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সীমা লঙ্ঘন করতেছে। যে আয়াতটা ওয়ারাফা'না লাকা যিকরা, হে রাসূল আপনাকে আমি ইজ্জত বাড়াই দিলাম, সম্মান বাড়াই দিলাম। ওয়ারাফা'না লাকা যিকরা, একটি উঁচা সম্মান পৃথিবীর আর কারো নাই। কারটা আল্লাহ, এই সম্মানী মানুষকে মুসলমানি ঘরে জন্ম নিয়া কি করে জানে মুহাম্মদের পরিবারটা হলো মিনি পতিতালয়। নাউজুবিল্লাহ জোরে বল, আরো জোরে বল নাউজুবিল্লাহ। আর সেটা রাসূলুল্লাহ ঘুমাই দিছে। আর ফ্রান্সে নবীর ব্যঙ্গচিত্র করতেছে সরকারিভাবে, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম সোচ্চার। কি সোচ্চার? যখন ইসলামের উপরে আঘাত আনে ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত আঘাত আনতেছে, সর্বপ্রথম জবাব দিতেছে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম। এই হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত জবাব দিবে। এক বিন্দু রক্তের ফোঁটা থাকতেও রাসূলকে অবমাননা করার ক্ষমতা তাদের নাই। রাজি আছেননি? রাসূলকে অবমাননা করবে, আপনারা কি মতারা দিবেন? যদি তারা না দেন তাহলে উত্তম চরিত্রের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাকারিমুল আখলাক, যে হাদিসটা আমি পড়ছি, মুহাসিনুল আফআল, তার চরিত্র সুন্দর, তার কাজ সুন্দর, যা দেখে মক্কার কুরাইশরা পর্যন্ত মুগ্ধ, পৃথিবীর মানুষ মুগ্ধ। আর ওই মুগ্ধ মানুষটাকে এখন ছিনিয়ে খেলছে রাসূল কিনিয়া। হাজিরিন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কাউকে আঘাত করে না। ইসলামকে কেউ যদি আঘাত করে মুসলমান প্রতি জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক জিহাদের আয়াতকে নাযিল করেছেন। এই জিহাদের আয়াতকে নাযিল করার কারণ হলো এই সন্ত্রাসগুলিকে দমন করার জন্য, আর কোনো কিছু করার জন্য না। সুতরাং আজকে আখাউড়াতে বিশাল বড় সমাবেশ, যারা আশিক রাসূল দাবি করেন, আমরা রাসূলের ইজ্জত রক্ষার্থে এই নামাজের পরে আমরা সরকারকে জানাই দিব আমরা কাউকে আঘাত করি না, আমরা মুসলমান, আমরা জান্নাতি মানুষ, আমরা কাউকে বকতে জানি না, কাউকে আমরা তিক্ততা করতে জানি না, আঘাত করতে জানি না। কেন আমাদেরকে আঘাত করা হয় তার বিচার চাই। রাজি আছেননি? রাজি আছেননি? কাজে সুমা সকল উলামায়ে কেরাম এই উপজেলা জামায়াত হবে, সারা বাংলাদেশ হইতেছে। অন্তত হাসরের ময়দানে বলতে পারবো আল্লাহ কোনো আমল নাই, কিন্তু একটা আমল আছে, নবীর ইজ্জত রক্ষার্থে দুই কথা আমরা বলেছিলাম সরকারের কাছে।
সুবহানাল্লাহ বলেন। রাজি আছেন তো? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সকলে মিলে রসুলের ইজ্জত রক্ষার্থে জান দিতে মাল দিতে রাজি আছি আমি নিজেও, কিন্তু আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোটর স্টেশন